পয়েন্ট বলে বেশি ডেটা দিতে যাব না, ডেটা দিতে গেলে অনেক সময় লাগবে, অনেক ডেটা আছে। মোদিজির যদি 2019-এর ম্যানিফেস্টোটা দেখা যায় তো 80% ম্যানিফেস্টো ফেল, একটা পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি মোদিজি, যখন কিছুই দেখাতে পারছে না। এবার আপনারা একটা জিনিস দেখুন, ধর্মের রাজনীতি ছেড়ে দেন, একটু নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি কি অবস্থায় রয়েছেন। যদি আপনি ভালো থাকছেন তাহলে দেশ ভালো আছে, যদি আপনি খারাপ কন্ডিশনে আছেন তাহলে দেশও খারাপ কন্ডিশনে আছে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি জিজ্ঞেস করেছিলেন ভারত মাতা কোন হে, ভারত মাতা কে? লোকে বলেছিল, কেউ বলছে পাহাড় ভারত মাতা, কেউ বলছে সমুদ্র ভারত মাতা, কেউ বলছে রোড ভারত মাতা, কেউ বলছে জঙ্গল ভারত মাতা। না না না, পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিল আজ ভারত মাতা কি যেই আমরা যে বলি, তো ভারত মাতা হচ্ছে আপনি আমি। এই জনগণ, এই ভারতবর্ষের 140 কোটি মানুষ হচ্ছে ভারত মাতা, এবং এই পুরোটা মিলেই হচ্ছে ভারত মাতা। তো আপনারা ভারত মাতা কি ঠিক আছে, মানে আপনারা কি ঠিক আছেন? আপনার কি গ্যাস, যখনই আপনি সংসার খরচ করতে যাবেন, মাসের পরে গ্যাস ভরতে হবে, দিয়ে উজ্জ্বলা গ্যাসে দিয়ে দিল গ্যাস, কিন্তু 1200 টাকায় আপনাকে ভরতে হচ্ছে, 800 টাকায় 1200। সেই 2014 400 ভালো ছিল না, এখন 1200। গ্যাসের দাম বৃদ্ধি, আর কি পেট্রোল দাম বৃদ্ধি। মোদিজি বলেছিল ডলার প্রতি 40 টাকা হয়ে যাবে ইন্ডিয়ান রুপি, কিন্তু কি হলো, বেড়ে গেছে। তো ভারতবর্ষের ইকোনমি, অর্থাৎ আপনার ইকোনমি যখন খারাপ, বুঝে নিতে হবে ভারতবর্ষের ইকোনমি কোনো গ্রোথ করেনি, বরং গ্রোথ করেছে মোদিজির পলিসির কারণে একটা ব্যক্তি, আর আম্বানি, আদানি, বিশেষ করে আদানি কারণ কেন? রাহুলজি, আমাদের নেতা রাহুল গান্ধীজি বলেছিলেন 2014 আগে, সরকার মোদিজির সরকার আসার আগে বলে দিয়েছিলেন এই আদানি কা সরকার হোনে वाला है। তো আদানির সরকার, আদানির উন্নতি হয়েছে, আম্বানির উন্নতি হয়েছে, নিজের মেয়ের বিয়ে দিচ্ছে এবং ধুমধাম করে সারা বিশ্বের সেলিব্রিটিদেরকে নিয়ে এসে, কিন্তু আপনার উন্নতি হয়নি, আপনার জিনিসের দাম বাড়েনি। এখন মোদিজির জুমলার যুগ শেষ, 10 বছরে আমরা অনুন্নত ছাড়া উন্নত হয়নি, আমরা কোনো আনন্দ পাইনি, বরং আমাদের একের পর এক আমাদের প্রতি ব্যথা দিতে শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। এখন ইন্ডিয়া জোটের সরকার আপনাকে কি দিবে? আপনাকে সর্বপ্রথম যেটা বললাম, মহিলাদেরকে 8,500 টাকা মান্থলি আপনার অ্যাকাউন্টে খাটাখাট ঢুকবে, 25 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো কিছু লাগবে না। হতে পারে সরকার আসার পরে, হতে পারে চিকিৎসা ব্যবস্থাটাই সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা, মোদিজি বলেছে 80 কোটি মানুষকে আমি 5 কিলো করে গম চাল দিই। কত? 80 কোটি মানুষকে, 140 কোটি প্রায় মানুষ, তার মধ্যে 80 কোটিকে দিচ্ছেন, মানে আপনি নিজে প্রমাণিত করছেন যে মানুষের চাহিদা নেই, মানুষের টাকা নেই যে কিনে খাবে, সেই জন্য দুটো খাওয়ার অন্ন জোগানোর জন্য আপনার এই 5 কিলো করে চাল ডাল দিতে হচ্ছে। কিন্তু এটা কার দেওয়া? এটা মোদিজির দেওয়া নয়, আপনাদেরকে বুঝে নিতে হবে। কংগ্রেস সরকার ফুড সিকিউরিটি একটা আইন তৈরি করেছিল, মোদিজি যদি না দিতে চান কোনো চাল বা ডাল, তাহলে কিন্তু আইনের মাধ্যমে আপনি কোর্টে গিয়ে মোদিজির হাতে হাত করা লাগিয়ে আপনি নিতে পারবেন। এটা কংগ্রেস আপনাকে অধিকার দিয়েছিল, এটা কংগ্রেসের সরকার আপনাকে অধিকার, ইউপিএ সরকার দিয়েছিল। আর একটা কথা বলে রাখি যে আমাদের আজকেই খারগেজি